আমার ফুরফুরার মেজে হুজুর পীর কেবলার নাম শুনেননি? আরে কথা বলে শুনেছেন তো? দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা আমার মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ লিখা এখন হুজুর সঙ্গীদের নিয়ে কোন একটা সফরে যাচ্ছেন, হঠাৎ নদীর ধার দিয়ে যাচ্ছে। এখন নদীর ধারে কলার ভেলায় একটা মানুষকে ভাসিয়ে দিচ্ছে। আচ্ছা, কলার ভেলায় ভাসায় কি জন্য? সাপে কামড়ে যে লোকটা মারা যায় তাকে ভাটায় তো, তাকে ভাসিয়ে দেয়। এখন মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন বাড়িওয়ালারা সবাই কাঁদছে আর ওই ছোট্ট বাচ্চাটার ভাসিয়ে দিচ্ছে। মেজে হুজুর ডেকে বলছে, বাপ যাও দিন ওখানে কি ব্যাপার একটু দেখে এসে দিলি। ওরা দেখে এসে বলছে, হুজুর একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, অমুসলিমেরা, এরা অমুসলিম, এদের বাচ্চাটা মারা গেছে। এরা বিশ্বাস আছে যে কলার ভেলায় ভাসিয়ে দিলি কোন ওঝা বদ্দি যদি থাকে এ বেঁচে যাবে, বেঁচে গেলে তাকে কিছু পুরস্কার দেবে, লিখে দেয় দেখবেন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, বাপ আমার একটু দেখতে দেবে, জিজ্ঞাসা দেখো দিন। এখন মেজে হুজুর পীর কেবলা যিনি মুরিদ ছিলেন উনি যেই বলছে আমাদের পীর ফুরফুরার দরবারের পীর, উনি একটু বাচ্চাটা দেখবেন। অমুসলিমরা ডেকে বলছে, আচ্ছা ঠিক আছে। আগে বাস্তবিক বলছি, আগে মহাপিলে গেলে অন্য অন্য জায়গায় অমুসলিমরা এই স্টেজের উপরে পানির বোতল দিত, পানির বোতল দিত। আর এই সমাজের বুকে কিছু কিছু আপনার এই বাংলাদেশে রোহিঙ্গা যারা আমার দেশে এসে মাতব্বারি করছে, এরা ভারতবর্ষের কিনা এক কথায় ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করে, এক কথায় সবাই সবার ভিতরে এরা উস্কানি দিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ভাইদের দিকে হাত জড়ো করে বলছি, এই সব পাল্লায় পড়বেন না। মুসলমান কাউকে ক্ষতি চায় না, মুসলমান কাউকে ক্ষতি চায় না। মুসলমান সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার ভাদুরিয়া বাজারে কার্তিক দাদা যে চায়ের কাপে চা খায়, সেই চায়ের কাপে মোহাম্মদও খায়। এই ওই আস্তে আস্তে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কোন একজন একবার বিধায়ক উনি বলছেন উনি বিজেপির বিধায়ক, উনি বলছেন যে মুসলমানের হালাল করা গোশতের দোকান থেকে আমরা গোশত কিনে খাবো না। একটা কথা বলে দেই, হিন্দু দাদাদের দিকে তাকিয়ে সনাতন ধর্মের দাদারা কান খুলে শুনে রেখে দেন, যে মুরগিটাকে বলি দিয়ে কাটা হয়, ওই মাথাটা যখন আটকে রাখা হয়, রক্তটা ওর ভিতরে শিরায় শিরায় জমে যায়। ওই রক্ত যদি শিরায় জমে যায়, গোশতের ভিতরে জমে যায়, ওই গোশতটা খেলে ক্যান্সার হবার সম্ভাবনা ডাক্তাররা গবেষণা করে বলেছে। হালাল করা মানে তার রক্তগুলো প্রবাহিত হয়ে গেল, সব বার হয়ে গেল, যাওয়ার পরে একদম সলিড যে গোশতটা খাওয়া হয়, এতে শরীরে প্রোটিন হয়। এইবার আপনি ক্যান্সার রোগে জড়াবেন না ওই 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 মূর্খর কথা শুনে আপনি সমাজের ঐক্য নষ্ট করবেন? আপনি চিন্তা করে দেখুন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি দেরি না করে কি করেছে, এইবারে দেখে বলছি, বাবা আমি একটু দেখব। আব্বা জান আমার মেজে হুজুর কেবলা দেরি না করে এইবার আপনার ছেলেটার কাছে গেছে। যাবার পরে ওই ছেলেটাকে বললো, ও ছেলের বাপেরা একটুখানি দাঁড়াও, আমি ছেলেটার একবার দেখতে চাই। ডেকে বলছে, হুজুর ও মুসলমানদের প্রকৃত, ওরা তো আজকের বোঝে না। ডেকে বলছে, মুসলমানদের হুজুর আপনি শোনেন, মুসলমানদের পণ্ডিত আপনি শোনেন, এই ছেলেটার সাপে কেটেছে, আপনি কি করবেন? আল্লাহর কলি আমার মেজে হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার হাতের ভিতরে একটু পানি নিয়ে বিড়ি 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 করে কি পড়লেন, ওই পানিতে ফুঁক দিলেন। তোমার পরে ওই পানিটা ওই সাপে কাটা রোগীর কানে দুই এক ফোঁটা আল্লাহ নাম করে দিয়েছে। দেবার সাথে সাথে রোগী আপনার ঠেলে বসেছে।
রোগী কি হলো, মরে গেছে, ঠেলি উঠে বসেছে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মেজলা হুজুর পীর কেবলার ওরা তো দেখে অবাক, সবাই কিনে দৌড়ে হুজুরের পা জড়িয়ে ধরেছে, বলেন আল্লাহু আকবার। হুজুরের পাগল, হুজুর বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। এই আমার কাছে কিছু তদবির কারক দেখবেন, যদি একবার তদবির খেটেছে না, বলতে আমার চিনিস, এই চিনিস, অত সহজ না। আমি কাটা গাছ জোড়া লাগাইনি লোক, কত বড় খতরনাক শয়তান, ও কাটা গাছ নাকি জোড়া লাগায়। হায়াত মউতির মালিককে একটু জোরে দেন, আরেকটু জোরে দেন। আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 26 আপনার 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ দেখলেন নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ মানে তো ক্ষমতা আছে নবী গো, কোন একজন ব্যক্তি ওই লোকটা মারা গেছে, আমি আল্লাহ চাইলে বিনা ডাক্তারে ওর বাঁচিয়ে দেয়। আমি আল্লাহ আবার আমার এমন ক্ষমতা আছে, একদম সম্পূর্ণ সুস্থ লোকের সাথে সাথে মৃত্যু দেই, বিয়াদিকাল ক্ষয়, সব ক্ষমতা আমি আল্লাহ আর কুদরতি হস্তে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মেজি হুজুর কেবলা ডেকে বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে, এই কথাটা বলে হুজুর এইবার ওই কাজে চলে যাচ্ছে। সঙ্গীরা ডেকে বলতে হুজুর একটুখানি দাঁড়ান। কিছু দূর যাবার পর বলতে হুজুর একটু দাঁড়ান। কেন বাপ কি হয়েছে? বলতে হুজুর আপনি কি বলে ফু দিয়েছেন আর সাপের বিষ পানি, একটু বলেন। আমার মেজি হুজুর ডেকে বলেছিলেন বাবা ও মুরিদেরা, আমি যে কথাটা বলেছি এটাও তোমরা কিন্তু জানো, আমি বড় কিছু বলিনি। বলি হুজুর কি আপনি বলেছেন? আমি বড় কোনো সুর বলিনি, আমি বড় কোনো তেলাওয়াত করিনি, আমি পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকবার পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা খাবিয়েছি, আল্লাহর রহমতে বাচ্চা বেঁচে গেছে। আমি আপনাদের কাছে বলি বাবা, মেজি হুজুর পানিতে বিসমিল্লাহ পড়ে বাচ্চা বেঁচে গেছে, আবু বিসমিল্লাহর ওসিলায় বাচ্চা বেঁচেছে। মেজি হুজুর মানুষ, আমরাও মানুষ, আমরা বিসমিল্লাহ বলে ভালো লোকের খাওয়ালি মরে যাবে না কি? মেজে হুজুর মরা লোকের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ ওর ওসিলায় বাঁচিয়ে দিয়েছে। আর আমার গাজা মুখ করেছি না, সকাল থেকে শুরু করেছি মিথ্যে কথা আর গাল আর বিড়ি খাওয়া, ও যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ চালাচ্ছে। এই মুখে যদি বিসমিল্লাহ বলে ভালো লোকের পানি পড়িয়ে খাওয়ায়, ও সকালবেলা মরে যাবে আমার মনে হয়। ওজ্জা রোগ জড়াবে বাপ, আমার গাজা মুখির, বুঝতে পেরেছেন? আমার গাজা মুখির কাজ কারবার, কাজ হবে আখা। এই জন্য বলছি কোরআন হলো ঈমানদারদের জন্য শেফা। 2 নম্বর চলে গেল, 3 নম্বরে নিয়ে যাই, বেশি লেট করা যাবে না। আব্বুরে যারা সত্যিকারের মুসলমান হবে, যারা কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, ফুলসিরাতে বেঁচে যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে, ওদের 3 নম্বর গুণ হবে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, ওদের 3 নম্বর গুণ হবে। আবার আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ আমার উপরে ওরা ভরসা করবে। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 3 নম্বরে হলো আমি আল্লাহ আমার উপরে তারা ভরসা করবে। আচ্ছা আমরা এখানে যারা বসে আছি, আচ্ছা আল্লাহর উপরে আমাদের ভরসা আছে? একটু জোরে বলেন আছে? আছে আছে তো? বাহ, এইবার একটু টেস্ট করব, দেখি কিরাম আছে, কিরাম আছে একটু টেস্ট করি। আচ্ছা সত্যিকারের মুমিন যারা হয় তারা ভরসা করে কার উপরে? একটু কথা জোরে বলেন, কার উপরে? কোরআন খোলেন, আগে দলিলগুলো দিলেই তারপরে পরীক্ষা পরে নিচ্ছি। আব্বুরে
সত্যিকারের ঈমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। ওরা আল্লাহ বললেন সত্যিকারের যারা মুমিন হবে আল্লাহ খোলা হবে তারা আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভরসা করবে। আচ্ছা এখন এই যে কুয়াশা হচ্ছে না, কুয়াশা কুয়াশা হচ্ছে তো, কপি হচ্ছে, দেখি কপি কপি হয়। আচ্ছা এখন একটা কি একটা রই না, কি রচ্ছে আছে না, কি না সাপোজ কপি ধরছি। এখন বাপ এই নাবি কপি যারা রুইয়েছে এখন কুয়াশায় ও কপি ভালো হবে না গাছ পড়ে যাবে? আরে আরে এখানে আল্লাহ ধরেন আপনার গাছ এখন মেরে দিচ্ছে, কি করবেন? এখন কপি এত কষ্ট করে দিনের বেলা রইছে, এত কুয়াশা খাওয়া হয়েছে, সকালে গেদাকে গাছ সব নামাজ পড়তেছে, মানে কুল্লে পড়ে গেছে। এক কথায় চাচা বলতেছে আজকে আল্লাহ কুয়াশা দেওয়ার সময় পাইনি, আজকে দেশ। আচ্ছা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকলো ওই কথা ওই জায়গাটায় বলা দরকার, মালিক আপনি যেটা করেছেন এটাই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ওখানে কি বলছে, আর অন্যদিন পাওনি আজকে দেছো, আমার উপর কি? ওই আমজাদ যেদিন রুইয়েছে, ওই আপিলতি যেদিন রুইয়েছে, ওদিন কোনখানি রোদ, আমার দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সব করি, আমার দিন কুয়াশা। আব্বা জান আমি আপনাদের বলবো বেড়ে যাচ্ছে আমার, যারা ঈমানদার হবে কোরআন শরীফের আপনার 3য় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াত, আপনার 154 55 নম্বর আয়াতে আল্লাহ বললেন ঈমানদার যারা হবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওরা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ও নবী গো যারা আজকে ঈমানদার আল্লাহওয়ালা হবে ওগো নবী আপনি তাদের বলে দিন নবী গো আমি তাদের পরীক্ষা করে নেব। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন যারা সত্যিকারের ঈমানদার বলে দাবি করবে আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। কি পরীক্ষা? ধান কেটেছে পানি দিয়ে একদম ডুবিয়ে দেব, কি বলে আমি দেখব। এইবার বল পরীক্ষা চলতেছে। আচ্ছা কাটা ধানে যদি পানি উঠে ভর্তি হয়ে যায়, ওতে যদি কোলা হয়, কেউ কি মুখ দিয়ে, আমরা যারা এখনকার ঈমানদার রয়েছি ওরা কি মুখ দিয়ে বলবো যে আল্লাহ তুমি যা করো কোনো কিছু মনে নেই, যা ইচ্ছা আমি সব খুশি। ওয়ারু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই দিন থেকে ছেড়ে দেবে, বলতে আর দরকার নেই, এত নামাজ কালাম রোজা সব আমি করি, আর যত মুসিবত আমার আমি ওতে নেই। বাপ অত সহজ না। আমি বলবো ও মায়েরা বোনেরা বেটিরা পরীক্ষা কারে বলে? আল্লাহ ওই জায়গাটায় আর একটা পরীক্ষা নেবে। আল্লাহ বলে দিয়েছে মা বাচ্চা কোলে রেখেছে, মা তরুণী 9 মাস 10 দিন বাচ্চা কোলে পেটে রেখেছে, মায়ের পেটে কত লাথি মেরেছি ও ভাই, মায়ের পেটে কত ঘুষু মেরেছিলাম, মায়ের পেটে কত লাথি মেরেছি। ওই মা বাচ্চা ডেলিভারি করেছে, ও মা তরুণী বাচ্চাটা ডেলিভারি করে মা বাচ্চার বুকে দুগ্ধ খাওয়াচ্ছে আর আনন্দ প্রকাশ করছে। ওরা আল্লাহ বলতেন আর আমি দেরি করব না, আমি বাচ্চা মায়ের কোল থেকে ওই আজকের সদ্য জাতক বাচ্চা আমি আল্লাহ মায়ের কাছ থেকে তুলে নেব। পরীক্ষা। আচ্ছা বলেন
এমনি বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর পরে আল্লাহ একটা দেশে এখন সেইটি ধরো সেই হইয়ে পুরি বাবারে কেঁদিয়ে কেটে সবার আনন্দ দে, লাস্টে বিকেল বেলা মারা গেছে। কি কি বলবেন? পরীক্ষা দেখেছে, দেখেন বলি নাই অত সহজ না ঈমান। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون। আর একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 3, পারা নম্বর 4, সূরার নাম সূরাতুল আল ইমরান। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 89, রুকু নম্বর 11, আয়াত নম্বর 102। আর একবার চিল্লায় জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানীয় উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসা আমার দিনদার পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান, বুবু জান ও বেটিরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই ও বোনেরা, ভাই আস্তে আস্তে হাফেজে কোরআন ও আল্লাহর হাজী বান্দাগণেরা, in the name of Allah, the beneficent, the merciful, praise be to Allah, Lord of the world. বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে সকলে চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামে শুরু করিতেছি, যিনি রহমান এবং রহিম, যিনি অসীম দয়ার মালিক, এক কথায় যিনি অল ওয়ার্ল্ডের মালিক, গোটা বিশ্বের মালিক। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলামকে দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছে। এই প্রচন্ড শীতের ভিতর দিয়ে আপনাদের মতন আল্লাহওয়ালা
আল্লাহ এবং রাসূলের পাগলদের এই মজলিসে বসিয়ে কিছু শোনার তৌফিক এনায়েত করেছেন আব্বু। কি হচ্ছে এই জায়গাটা? একটু আস্তে করে কথা বলতে বলেন, বারবার ডিস্টার্ব হচ্ছে এই জায়গাটা। আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। বাবা, আপনাদের খুব মূল্যবান সময় বলো এটা। এই প্রচন্ড শীতের ভিতরে বসে যদি কিছু শুনতে না পেলাম, কিছু শুনে আমল যদি না করতে পারি, তাহলে এখানে বসে বেকার। তাই বলছি, আমি যে আপনাদের কাছে একটি আয়াতের ইনস্ট্রাকশন করব, আমার দিকে অ্যাটেনশন, আমার দিকে রাখেন, নইলে আপনারা আমার কথা বুঝতে পারবেন না। কেন? আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, আপনি লক্ষ্য করে দেখুন, এই রকম মাহফিল আমরা অন্তত কম বেশি বয়স্ক ব্যক্তিরা হাজার হাজার আপনারা শুনেছেন। শোনেননি বাপ? শুনেছেন। কিন্তু লক্ষ্য করে দেখা যাচ্ছে মানুষের ওয়াজ নসিহত শুনছে বটে, দিচ্ছে বটে, কিন্তু একটা লক্ষ্য করে দেখবেন মানুষের আমলের দিক থেকে একটু সরে আছে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, ওয়াজ মাহফিলের লাস্টের দিকে বেশি মানুষ হয়। আরে কথা বলেন, হয় না বাপ? কেন বলেন? সব থেকে বড় বক্তা হলো খাওয়া। মানুষ প্রচন্ড চালাক হয়ে গেছে। আমি এদের বলি বোকা, এরা চালাক না। আচ্ছা, আপনাদের একটু জিজ্ঞাসা করি বাপ, যে লোকটা খাটলো না, ওই লোকটা যদি মজুরি চায় কোন লোকে দেবে? আরে কথা বলেন, আপনারা দেবেন কেউ? আপনি সন্ধ্যা থেকে বসে বসে কিছু কোরআনের কথা, বিশ্ব নবীর সুন্নাতের কথা শুনছেন, আর ঠিক মোনাজাতের 10 মিনিট আগে যারা এসে ভিড় করে, আমার মনে হয় এদের মতো বেলজ্জাটি আর দুনিয়ায় নেই। কেন? এরা বিনা খাটায় টাকা নিতে এসছে। এই জন্য বলছি, এই জায়গাটার নাম ভাদুরিয়া। তো এই ভাদুরিয়া গ্রামে আমি সর্বপ্রথম এসেছি, আশপাশে আমি অনেক জায়গায় এসেছি বাবা। তবে খুব ধীর মস্তিষ্কে কথাগুলো আপনাদের শুনতে হবে। কেন? কোরআনের আলোচনা যেখানে করা হয়, ওই জায়গাটায় চুপ করে বসে থাকলে, অন্তর দিয়ে কথা শুনলে আল্লাহর রহমত পাওয়া যায় না, যায় না? একটু জোরে বলেন। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। আমরা কোরআনকে সম্মান দিতে জানি না, আমরা কোরআনকে ভালোবাসতে জানি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, যদি ওই জায়গাটায় বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, তবে মনে রেখে দিও, আমার রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো ঝরবে। অটোমেটিক্যালি আমরা কিন্তু রহমতের ভিতরে বসে আছি, একদম রহমতের ভিতরে। আচ্ছা বলুন, আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আরে সবাই একটু কথা বলেন, আছে না নাই? আব্বু, এই জিজ্ঞাসা করা সুন্নাত, উত্তর দেওয়া সাহাবায়ে কেরামদের সুন্নাত।
এটাও যদি আমল করি, জিজ্ঞাসা করলে উত্তর দেবেন, এর ভিতরেও সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু ফাও আপনাদের বকাবো না বাপ। কেন? আমি আপনাদের ছেলে, আমি ফাও বকাবো না। আমি আজকে থেকে ওয়াজ করা লোক না, আমার বয়স যখন এই ছোট, আমি তখন থেকে ওয়াজ করা লোক। আমি আলোচনা করি সব সময়ের জন্য, কিছু মানুষকে দেওয়ার জন্য। কেন? বক্তা এই জায়গাটায় বসে কি নসিহত করবে আর কিভাবে নসিহত করবে, সেটা আমার আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? একটু জোরে বলুন আব্বু। বলেছেন। কিভাবে বক্তারা ওয়াজ করবেন জানেন? শুনেন। আব্বাজান বক্তারাই মজলিসে বসে কিভাবে নসিহত করবেন, বক্তারাই মজলিসে বসে কিভাবে আলোচনা করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাকির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি যখন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন। ওগো নবী, যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী গো, যারা জীবনটা তৈরি করে নেবে আমার কোরআনের আলোচনা শুনে, ওই পথে যারা চলবে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, তারা দুনিয়ার জমিনে নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? খুব ধীর মস্তিষ্কে কথা শুনবেন। কেন বাপ? কোরআনের একটা অক্ষর আলিফ আপনি বসে শুনবেন, 10টা নেকি আপনার, আমার 10টা নেকি। জোরে বলুন লাভ না বাপ? লাভ হচ্ছে না আব্বু? এই জন্য কোরআনের তাফসীর শুনতে হবে। আমি একটা আয়াত রেখেছি, তার আগে আপনাদেরকে একটু আগিয়ে নিয়ে যাই। কোন কোরআন এখানে বসে তাফসীর করা হচ্ছে? যে কোরআনের মালিককে, একটু জোরে বলুন। গোটা পৃথিবীর কোরআনবাদী যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিক হলো দুনিয়ার মানুষ। কোরআন বাদে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের মালিককে বুঝে সুঝে উত্তর দেন ভাব। দুনিয়ার মানুষ রাইটার লেখক এরাই, কিন্তু কোরআনের মালিককে একটু জোরে বলুন আব্বু, আরো জোরে। আল্লাহ কথাটা বলাচ্ছি না বারবার? আল্লাহ বলার সাথে সাথে 40টা গুনাহ মাফ হচ্ছে, 40টা নেকি হচ্ছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি বলো ফাও বলাচ্ছি না বাপ। অনেকে মনে মনে করে বক্তা বিরাট, আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এত পড়াবে কেন? গতদিন দক্ষিণ 24 পরগনার কথা বলছি বাবা, আমি বারবার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাচ্ছি বলে একটা বয়স্ক লোক এসে বলতে অত বলা যাবে না। আমি দূরের থেকে ডেকে বলছি, চাচা আপনার মতন শ্রোতা আমার দরকার নেই, আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন। কেন? আমি আলাদা ধরনের লোক বাপ, আমি কারোর পরোয়া করা লোক না। যে জবান আল্লাহ দিয়েছে, পবিত্র রেখেছিলেন মায়ের পেটে আল্লাহ বলার জন্য, সেই জবান আজকে আপনি আমি গালি দিচ্ছি, বিড়ি খাচ্ছি, খৈনি খাচ্ছি, তেলিঙ্গা খাচ্ছি, মদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ খাচ্ছি, সব খাচ্ছি, সব কিছু আপনার আমার শরীরে সহ্য করছে। আর যে মালিক আপনাকে আমাকে দুনিয়ায় দিয়েছে, সুস্থ রেখেছে, সেই মালিকের নামটা নিতে কষ্ট করছে। আপনার মতো মুসলমানের 1 পয়সা মূল্য নেই। একটা কথা বলে দেই, যে লোকটা আল্লাহর নাম নিতে কষ্ট হয়, আমার মনে হয় ওই লোকটার মৃত্যুর সময় জবান বন্ধ হবার লক্ষণ আছে। এই জন্য আল্লাহর নাম সর্বসময়, ওটা বসা খাওয়া দাওয়া সব সময় আল্লাহকে ভুলবেন না, মালিককে জপ করুন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ওটা বসা খাওয়া দাওয়াই করবেন এগুলো। কেন? মুখ বলো পবিত্র, আপনি পেশাব করে সাপোজ বলছি পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কথা বোঝা গেছে? আপনি পেশাব ফিরে হয়তো পানি নেননি, তাও আপনি করতে পারবেন। কিন্তু
বাবা পেশাব করে পানি না নেওয়ার দরুন আপনি যে ঘুরছেন জমিনে প্রতিটা কদমে আপনার গুনাহ হবে। অনেকে বলতে হুজুর মাঠে ঘাটে থাকি তা পানি পাই। এই মাঠে ঘাটে থাকো ঢিল পাও না? ঢিল কুলুকলিত হয়, আসলে নেবে না। আব্বাজান ও সোনার খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই, ও মায়েরা বোনেরা বেটিরা একটু কান খুলে কথাগুলো শুনে যান। আমি যে কোরআনের আয়াতটা রেখেছি এই আয়াতটার আগে বাংলাটা বলে দেই। কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের আপনার ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বাজান আমার আল্লাহ বলে দিলেন, ঈমানদারেরা ও মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর ভয় করো। আমি আল্লাহ বলে দিলাম যতদূর ভয় করলে তুমি কবরের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি পুলসিরাত থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকে কিনা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ওই ঈমানদারেরা ও মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম তোমরা ততদূর আমাকে ভয় করো। আর আমি আল্লাহ বললাম মনে রেখে দিও ততদিন তোমরা পুরোপুরি মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরে আসবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ বলছে ঈমানদারেরা তোরা আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করলে তোরা বাঁচতে পারবি জাহান্নাম থেকে, বিপদ থেকে। আমি আল্লাহ বলছি ততদূর ভয় কর, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আর যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, একদম পুরোপুরি মুমিন মুসলমান না হবি, ততদিন যেন তোরা কবরে আসবি না। ক্লিয়ার? কথা ক্লিয়ার? হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা আমরা যারা এখানে বসেছি আমরা সবাই মুসলমান তো? আল্লাহ বলছে মুসলমান ছাড়া কবরে কোনো দাম নেই। আমরা সবাই মুসলমান তো? কথা বলছেন না কেন? সবাই মুসলমান বাপ? বাহ। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই মুসলমান কাকে বলে জানেন? গরুর গোশত খেলে মুসলমান বলে। একজনা জিজ্ঞাসা করছে ভাই তুই মুসলমান? বলতে গরুর গোশত খাস না কেন? তো বলতে আমি খাই না, আমার অসুবিধা। তো তুই কিসের মুসলমান? তার মানে ওর ভাষায় বোঝা গেল যে লোকটা গরুর গোশত খায় ও মুসলমান, আর যে লোকটা খায় না ও মুসলমান না। ভালো করে বুঝবেন। এই ওই শগুন দেখেছেন? শগুন? আরে দেখেছেন? হ্যাঁ না বলেন। শগুন তো গরুর গোশত খায়, তা শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ কি জানেন? আরে কথা বলেন, বাংলা অর্থ জানেন? হ্যাঁ না বলবেন। জানেন? জানেন? এই সর্বনাশ এখনো যদি বলেন তাহলে আর কবে আর হবে বাপ? দুটাটা লোক আছে আসলে আমরা হয় গ্রামে বটে, শুনি বসি সব করি, কিন্তু খেয়াল এদিক থাকে না, খেয়াল থাকে অন্য দিক। এই জন্য ওয়াজ বুঝিনে বাপ, ওয়াজ বুঝিনি। কি সুন্দর মনে মনে করছি ধোপাবেড়িয়া থেকে খোকা মাওলানা আসছে, একটু ওয়াজ শুনি আসি, কিরাম দেখতে কি সুর, একটু শুনি আসি। এই তোমার আমার এই সুর শুনি আর চেহারা দেখে কি লাভ হবে বাপ? কি হবে? কথাটা মাথায় রাখতে হবে। আগে জীবনটা তৈরি করুন। যে কথাগুলো বলি এইগুলো একটু শুনিয়ে জীবন তৈরি করলে দাম আছে। আর যদি মনে করেন ওই নানি দাদি এটা ওটার কিস্সা শুনে বাড়ি যাব, তোমার আমার আনার বেকার, কোনো লাভ নেই। কি হবে আমার?
আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আমরা তো মুসলমান বলে স্লোগান তুলে বেড়াই, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। তবে একটা কথা বলে দেই, মনে রেখে দেবেন, মুসলমান কাকে বলে জানেন? সত্যিকারের মুসলমান যারা বাবারা, ওই মুসলমানের আল্লাহর ভয় অন্তরে থাকবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন, আরো জোরে। কার কাছে মাথা নতকারী? আল্লাহর কাছে। আচ্ছা, যে লোকটা আল্লাহর কাছে মাথা নত করেছে বড় ভাই, বলুন ওই লোকটা পাপ করতে পারে? কথা বলেন, পারে? আচ্ছা, ভার ফাঁকি দিতে পারে মনে হয়? হ্যাঁ, ভার ফাঁকিটা কি দেয় এখনকার এই গ্রামে? আছে না? নেই মনে হয়। ওরে বাবা, এইটা এখন বিরাট বার খেয়েছে, এক মার পেটে দুই খাই। বড় ভাইটা বাপের শলা খলা দিয়ে বুঝিয়ে সুজিয়ে একটু রসগোল্লা দেশে বাপের লিখেছে বসিরা একদম কমপ্লিট করে ভার ফাঁকি দে বুড়োর বাড়ি নিয়েছে। 10-12 দিন বাদে বুড়োর বলতে, আমি তোর খেতে দেবো না, ছোটটার দিক যা। কেন হয়ে গেছে তো লেখা। পরে ছোট ভাইটা খবর দেখে, গ্রামের মেম্বারের সঙ্গে যোগাযোগ করে ডেকে বলতে, সাহেব আমার বোন বলছে আমার বড় ভাই আমার ফাঁকি দিয়েছে। বড় ভাই বলতে, আমি ফাঁকি দিছি, বুড়ো আমার ইচ্ছা করে দিয়েছে। বলতে, আমি জোর করলে, ও আমার এমনি দেশ, তোর ভালোবাসে আমার বাসা পাই আমার দেশ। দেখেছে? এই তুমি যে চুরি করে লিখে নিলে বাপের কাছ থেকে, পৃথিবীর কেউ জানে না। কে জানে? একটু জোরে বলুন। আব্বাজান, বড় ভাই ছোটবার ফাঁকি দিয়েছে। ও সোনার খাইরা, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বোঝে না, কিন্তু আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না। ছোট ভাই বারবার করে বড় ভাইয়ের কাছে বলে, ভাই আপনিও মায়ের পেটে ছিলেন, আপনিও বাপের ছেলে, আমিও মায়ের পেটে ছিলাম, আমিও আজকের মায়ের ছেলে, আমিও বাপের ছেলে। ও বড় ভাই, আপনি কিনা চুরি করে জমিটা লিখে নিয়েছেন ভাই, এ কি করেছেন ভাই? বড় ভাই তুত্তুর করে তাড়িয়ে দিল। ছোট ভাই খালি কাঁদতে লেগেছে আর বলে, আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার ভাই আমার পাখি দিয়েছে, পৃথিবীর কেউ জানে না। একবার চিল্লায় চিল্লায় জোরে বলেন, কে জানে? আব্বাজান, ও গ্রামের যুবকেরা, ও আব্বা জানেরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা শোনো, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ। তুমি রাতের বেলা কি করো, দিনের বেলা কি করো, চুরি করে কি করো, কোথায় কি করো, মনে রেখে দিও, পৃথিবীর কেউ জানে না। ও বললাম, বলদিন আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ, আমি সব দেখতে পাই আর শুনতে পাই। আরে বাপ করে বলেন সুবহানাল্লাহ। কে পায়? কে দেখতে পায়? চুরি করে বাপের কাছ থেকে নিয়েছে, বাপ উপজে দিয়েছে কি ও চুরি করে শলা কলা দেনেছে, কে জানে? আচ্ছা, এটা মুসলমানের কাজ, এটা কাজ মুসলমানের, এটা মুনাফিকের কাজ, এটা মুসলমানের কাজ না। মনে রেখে দেবেন। আজকে মনে করছি সম্পত্তি আমি একেবারে বাপের কাছ থেকে নিয়ে বিরাট কিছু হয়েছি, একদিন তোমার ওই ছেলে যার জন্য তুমি চুরি করেছো, ওই ছেলে তোমার লাথি মারবে, ওই বউ তোমার তাড়াবে। দোস্ত, তোমার মেয়ে তোমার দেখতে পারবে না, চোখ দুটো বুঝে যাবে, তোমার আমার নাম কি হবে? কি? লাশ। সবাই বলবে লাশ। কোথায় থাকবে জমি বাপ, কোথায় থাকবে টাকা বাপ, কোথায় থাকবে চুরি করে সম্পত্তি লেছো বাপ, সব তো লাশ।
আব্বা জান আমি তাই বলে দিচ্ছি মনে রেখে দেবেন সত্যিকারের আমি আলোচনা আপনাদের কাছে দিয়ে যাই একটুখানি মুসলমান হতে হবে সত্যিকারের মুসলমান সত্যিকারের ইমানদার যারা হবে তাদের কথা আমি আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফের আপনারা কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছে সত্যিকারের মুমিন কারা সত্যিকারের মুসলমান কারা আব্বা জান ও যুবকের জোয়ান ভাইরা সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে তাদের 5টা গুণ থাকবে একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ এ বড় ভাই কোথায় গেল কি বাইরে গেছে তবে ভাই কোরআনের তাফসীর কিন্তু সবাই পছন্দ করবে আরে কথা বলেন করবে সবার ব্রেনে ঢুকবে না আল্লাহ কোরআনে সেটাও বলেছে সবাই বলে কোরআনের তাফসীর বুঝবে না মনে মনে করবে মনে মনে করবে কি বলতেছে সব একটা ঘটনা দেবে ভালো করে একটা বাম্পার অজ দেবে কি দিচ্ছে আমি বুঝতে পেরেছি আপনার কলবে শয়তানে আপনার মাথায় শয়তানে পেশাব ফিরেছে এইজন্য আপনার কোরআন ভিতরে ঢুকবে না ভালো লাগবে না কোরআন কাদের ভালো লাগবে আল্লাহ সেটাও কোরআনে বলেছে দেখেন আব্বা জান আমি আপনাদের কাছে বলবো এই জন্য বলে দিচ্ছি সত্যিকারের মুসলমান যারা হবে আল্লাহ কলা যারা হবে ওরা আল্লাহ বলে দিয়েছেন তাদের 5টা গুণ থাকবে এই 5টি গুণ যাদের থাকবে অপুরে মনে রেখে দেবেন ওরা আল্লাহ তাদের 4র্থ নম্বর আয়াতে বললেন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনাল হক ইরাই হচ্ছে সত্যিকারের মুমিন ইরাই হচ্ছে সত্যিকারের মুসলমান ইরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা আল্লাহ কাদের কথা বলেছেন যাদের ভিতরে 5টি গুণ থাকবে ইরাই হচ্ছে সত্যিকারের মুমিন আমি ওই 5টা গুণের কথা আলোচনা দেব তার আগে আল্লাহ বললেন এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে মনে রেখে দেবেন আবার আল্লাহ বলে দিয়েছেন এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ রহমতের খানা দেবে কি খানা দেবে রহমতের খানা ওর খাবার কষ্ট হবে না মাল এলো ঢেউ পাবে শুধু তাই নয় আল্লাহ বলেছে এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ দুনিয়া থেকে maaf করে দেবে শুধু তাই নয় তাফসীরের ভিতরে সেটা এই 5টি গুণ যে মুসলমানের ভিতরে থাকবে ওই মুসলমানকে আল্লাহ রহমত দিয়ে বেষ্টন করে নেবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ সম্মান দেবে ইজ্জত দেবে আল্লাহ সম্মান ইজ্জত সব কিছু দেবে যদি 5টা গুণ থাকে শোনার দরকার আছে না নাই আরে কথা বলেন আছে না নাই প্রথম নম্বর গুণ এক নম্বর গুণ আব্বা জান এই 5টি গুণ যদি থাকে আপনার দুনিয়ায় আল্লাহ খাবার কষ্ট দেবেন না আল্লাহ পড়ার কষ্ট দেবেন না আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাবেন হালাল টাকা দিয়ে আল্লাহ আপনার বড় লোক বানাবেন আব্বুরে রুজির জন্য টাকার জন্য কারোর কাছে আপনার হাত পাতা লাগবে না বাবা এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় জান্নাতের খানা দেবে রহমতি খানা এক নম্বর গুণ আব্বুরে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের প্রথম নম্বর আমরা দ্বিতীয় নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর আল্লাহ বলে দিলেন আর আল্লাহ যাদের কাছকিরি কিরা ঈমানদার বলে পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা বলে ঘোষণা দিয়েছেন তাদের 5টি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহ বলেছেন ওদের কাছে
আমি আল্লাহ আমার কথাগুলো যখন বলা হবে ওদের অন্তরটা আমি আল্লাহ আমার ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বর আল্লাহ বলছে এই পাঁচটি গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হচ্ছে তাদের কাছে যখন আমি আল্লাহ আমার বিধানের কথা বলা হবে তাদের আমি আল্লাহ আমার ভয়ে তাদের অন্তরটা কম্পিত হবে, থরথর করে কাঁপবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই মজলিসে আমরা যারা বসে আছি, আচ্ছা আযাব গজবের ভয়ে আমাদের অন্তর কাঁপে? কথা বলেন, কাঁপে বাপ? কাঁপে না কেন? আমি বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল দেখেন। আচ্ছা আগে ধরেন এই ভাদুরিয়া গ্রামে, এখানে 50 বছর আগের কথা বলছি, এই 50 বছর আগে ভাদুরিয়া গ্রামে যদি কেউ মারা যেতেন অন্তত 4 থেকে 5 দিন গ্রাম একদম নিস্তব্ধ থাকতো না, থাকতো না? একটু বলেন। মানুষ ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে মানুষ একদম শান্ত হয়ে যেত, পাগল হয়ে যেত, কেউ রাতের বেলা বার হতো না। আর এখন কি? সকালে মাটি দিচ্ছে তাও কবরের ধারে যে পাখাও মারতে বলতো তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, হাটে যেতে হবে। কবরের ধারে লাশ, কবরের শোভাযাত্রা, কবরের ধারে দাঁড়িয়ে 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 আবার ইয়ার কি মারতেছ, বলতে রাখ দিন। কবর কি আবার কবর কি? আব্বু ভয় আছে? আছে। সকালে মাটি দিচ্ছি, দুপুরে মাটি দিচ্ছি, রাত্রি মাটি দিচ্ছি, রাতের বেলা সেই লোকটাই আবার যে লোকটা মাটি দিয়েছে ওই লোকটা আবার ঘুষির টাকা হাতে করে ছেলেদের জন্য খাবার কিনে বাড়ি আসতেছে। আব্বা ওই লোকটা রাতের বেলা তিনটে দাপন কাপন করে ওই লোকটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পিচ্ছে আগের মতো। আপনি লক্ষ্য করে দেখুন, যে লোকটা দিনের বেলা 3টে জানাজা শরীফ পড়েছে ওই লোকটাই আবার দেখা যাচ্ছে বেনামাজি সেজে রয়েছে। আছে না নেই? আরে কথা বলেন, আছে না নেই? আছে না? তবে একটা কথাই ভাই, একটা কথা বলেছে, দেখবেন যেখানে মৃত বাড়ি আছে বেটা ছেলেতে বেশি না মেয়ে ছেলে বেশি? আচ্ছা কি করতে আসে মেয়েরা? ঠিক বলিস, খাতি আসে, খেতি। কিচ্ছু না বলো, বড় ভাই সম্বন্ধীর শালার দেও কত দূর, কানে একটুখানি শুনেছে, দেখে বলতেছে আমার সেই দূর আত্মীয় একজন মারা গেছে, বলছে গাড়ি কর, সব 2-5 টাকা করে দেবো, 10 টাকা 20 টাকা করে দিয়ে চল গাড়ি করে যাই মাটি দিতে। আপনি যে গেলেন আপনার স্বামীর হুকুমটা আপনি নিয়েছেন। শরীয়ত তো আপনার ওই পুরুষটার জন্য, আপনার ওই পুরুষ লাশটা দেখা মেয়েদের জন্য হারাম, জানেন এটা? মেয়েদের জন্য পুরুষের লাশ দেখা কি? আরে কথা বলেন, কি হারাম? আর একটা পুরুষ মারা গেছে, মহিলা লাশ দেখা যেরকম হারাম, একটা মহিলা মারা গেলে একটা পুরুষ হারাম। কিন্তু এসব চিন্তা নেই, ভাবনা নেই, সব আলাদা হয়ে গেছে। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। জানি না আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই লোকটা সত্যিকারের মুমিন। আমি কেন বলবো বাবা, আমি একটা মানুষের নাম আপনার কাছে করব, আমার নবীর পাগল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি ওমর, আমার নবী বলেছিলেন ওমর তুমি জান্নাতি। যে ওমর জান্নাতি, দুনিয়ার থেকে ঘোষিত জান্নাতি, সেই ওমর কবরের ধারে যে এত কান্না কাঁদতেন, চোখের পানিতে দাড়ি বেয়ে 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 বুকের জামা ভিজে যেত।
আব্বাজান আল্লাহ নবীর পাগল যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এত কান্না কাঁদতে ওই কবরে তারে যেয়ে এত কান্না কাঁদতে দাড়ি পেবে এই পানিটা আপনার বুকের জবাব ভিজে যেতেন আখানে আল্লাহ নবীর পাগলেরা খালি বারবার করে বলতেন আল্লাহ আমাদের আল্লাহ আপনি কেন আমাদের মানুষ বানিয়ে আমাদের কেন তৃণলতা বানাননি আমাদের কেন গাছ গাছালি বানাননি আমাদের কেন ঘাস পাতা বানাননি আল্লাহ আমি উমার দুনিয়ার জমিনে আমি নেকি কতটা করেছি বলতে পারবো না ওগো মালিক আল্লাহ আপনি কিয়ামতের দিন যেদিন বিচারক হয়ে দাঁড়াবে বিচারক হবেন ওই দিন আমাকে যদি জিজ্ঞাসা করেন ওমর তুমি কি করেছো ওমর আমি জবাব যদি না দিতে পারি আমার দয়ার মালিক আল্লাহ আমি ওমর আমার উপায় কি হবে এই বলে কাঁদতে লাগলেন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন আল্লাহর ভয়ে বাবা এত কান্না কাঁদতেন মনে কত জানো ওমরের আব্বা নাই মা মারা গেছে না 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 আল্লাহর ভয়ে ওমর হুজুর কাঁদতে ওমর হুজুরের মনে হয় নেকি কম ছিল আর গুনাহ বেশি ছিল তাই কাঁদতো কি মনে হচ্ছে নাকি না তো কাঁদবে কেন আমরা কবরের ধারে গেলি হাসি তার মানে আমার কি নেকি সব বস্তায় করে আনার মাথায় তোলা তাই না বাপ মরে গেলি সব দেবে কবরে ওরে বাবা কি চালাকি খেলতিস দেখেন একটা লোক প্রচন্ড পাপ করিস পাপ এত পাপ করেছে ছেলেদের ডেকে ওদের কোচি আমি যা পাপ করেছি কবরের সমানো পর্যন্ত সময় ফেরেশতা এসে শুরু করে দেবে আমি যা পাপ করেছি খবরদার তোদের বলে দিচ্ছি একটা কথা বলে যাই সন্তানদের কি বাপ বলছে আমি যেদিন মারা যাব তোরা খবরদার কাঁচা বাড় দে যেন আমার মাটি দিস না শুকনো বাড় দে দিবি কারণ আমি যা কাজ করেছি আমি যা করেছি কবরের সমানো পর্যন্ত সময় তার আগে আমার হেঁটো চুরন চুরবে আমার কাজ ভাল না একটু করিস বাপ একটু এই কাজটা করিস ছেলেরা ডেকে বাপ এই কাজ করব কেন পচা মারতে লাভ কি আব্বু পচা মারতে লাভ কি আপনি এত টাকা রেখে যাচ্ছেন সব রেখে যাচ্ছেন আর আপনার দেবো কাঁচা বাঁশ সুন্দর বাঁশ সবথেকে ভালো বাঁশ আর আপনি বলছেন আমি মরে যাবার পরে তোরা আমার দিবি শুকনো বাঁশ ও নাদান ডেকে বলতে তুই বুঝিস বেড়ে নে কিছু আছে তো বলতে মাটি দোবায় আবার বেড়ে নাকি আরে পাগল আমার শুকনো বাঁশ দিয়ে মাটি দিতে বলছি তার একটাই কারণ আমার মাটি দেওয়ার পরে যেই মুনকার আর নকির ফেরেশতা আসবে আমি এক কথাই বলে দেবো দেখতে পাচ্ছ বাঁশ কাঁচা না শুকনো শুকনো বলতে এর আগে হয়ে গেছে যাও কি সালা কি কবরও সালা কি খেলতেছে কি সর্বনাশ এ সালা কি খাচ্ছে চলবে না এ সালা কি চলবে না বাপ আল্লাহ সব জানে আব্বাজান আল্লাহর ভয়কারী বলে প্রকৃত মুসলমানের কাজ কি দেখেন আল্লাহ নবীর পাগল হযরত ওমর ফারুক হুজুরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ আর আব্দুল্লাহ ওমর খুদুরির আদরের ছেলে ওমর খুদুরির বড় আদরের ছেলে আল্লাহ নবী দুটো নাতি ছিলেন যাদের নাম হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইন দুইজনা মিলে আব্দুল্লাহর সঙ্গে তিনজন খেলা করছে হঠাৎ দেখা গেল এইবার তিনজনা ঝগড়া বেঁধে গেছে হাসান আর হুসাইনের সঙ্গে আব্দুল্লাহর ঝগড়া বেঁধে গেছে আব্দুল্লাহ চিল্লি চিল্লি ডেকে বলেছিলেন ও হাসান আর হুসাইন তোমরা বিশ্ব নবীর নাতি বলে আমার সঙ্গে তোমরা ঝগড়া করো ডেকে বললেন আল্লাহ নবীর দুটো নাতি ডেকে বলেছিলেন ওরে আব্দুল্লাহ
তোরা তুই আমাদের উপরে গলার উপরে কথা বলবি না, তুই আমাদের উপরে আওয়াজ তুলে কথা বলবি না। কেন কেন তুই শুনলে তোর বাপ হলো আমার নানার গোলাম। কি বলছেন? হাসান আর হুসাইন আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ তুই আমাদের উপরে চিল্লে কথা বলিস নে, তোর বাপ হলো আমার নানার গোলাম। আব্দুল্লাহ তোর কি হুঁশ আছে? তুই কি জানিস? আব্দুল্লাহ চমকে গেল, আমার আব্বার এত পাওয়ার, আমার আব্বার এত পাওয়ার, গরম আছে, আর আমার আব্বার কিনা বলে ওর নানার গোলাম। দেখছে এই হাসান এ হুসাইন এই লিখে দিতে পারবি? বলছে পারবো। ইনি তো আলীর দুটো লাল, এই শেরে খোদা আলী জানি বলেছিলেন দুনিয়ার যদি মোটা থাকতাম একটু চাগিয়ে দেখতাম। রাসূল বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো জ্ঞানের সেই শহরের দরজা। জোরে বলে সুবহানাল্লাহ। সেই হাসান আর হুসাইন দুই ভাই ডেকে বলছে, এই আব্দুল্লাহ লিখে দিতে কি একই শনি মঙ্গলবার? একটু লিখে দিচ্ছি, একটু লিখে দিচ্ছি। লিখে দিলেন। আব্বা জান আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে চলে গেলেন, দৌড়ে চলে যে আব্বার কাছে গেলেন, আয় আমার আব্বা, হাসান আর হুসাইন দুইজন বলে দিয়েছে একটুখানি ঝগড়া হয়েছে আব্বা, ওরা দুইজন বলেছে আপনি নাকি ওর নানার গোলাম। ডেকে বলে, আব্দুল্লাহ আল্লাহর নবীর পাগল আপনার ওমর হুজুর আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললে, ওরে আমার আদরের আব্দুল্লাহ রে, হাসান আর হুসাইন যে কথাটা বলেছে তোরা কি একটা বার লিখে আনতে পারবি? আমি তাহলে ব্যবস্থা দেখব। হাসান আর হুসাইনের কাছে লিখে আনতে পারবি? ডেকে বলছে, আব্বা আমি লিখেও গেনেছি, হাসান হুসাইন ভয় করিনি, ওরা দুই ভাই লিখে দিয়েছে। আব্বা রে, আপনি হাসান আর হুসাইনের এই বড় কথাটা বলার জন্য আপনি ওদের একটুখানি সাইজ করে দিন। আকারে এইবার ডেকে বলে, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ রে, তুমি দেরি করবা না বাবা, একটুখানি দাও, আমি ওই লেখা কাগজ একটুখানি দেখতে চাই বাবা, আমি লেখা কাগজটা দেখতে চাই। এইবার আব্দুল্লাহ কি করেছে বলে, আব্বা এইলেন, আব্বা এইলেন হাসান আর হুসাইনের সই করা লেখা। ভাইরা, আল্লাহ নবীর দুটো নাতি হাসানের হুসাইনের সই করা কাগজটা দিয়ে দিয়েছে বাপ। হযরত ওমর হুজুর ওই কাগজটা লেখাটা নিয়ে একবার চোখে দিচ্ছে, একবার ডান চোখে দেয়, একবার বাম চোখে দেয়, একবার মুখে ঠোঁটে ঠোঁটে কালি চুমা দেয়, একবার মাথায় কাগজটা তুলে নেন। আব্দুল্লাহ আতরিন করে ডেকে না পারে, আব্বা আপনি কাগজটা নিয়ে কেমন কেন করছেন আব্বা? আয় আমার আব্বা, আপনি হাসান আর হুসাইনের কি কিছু সাইজ করবেন না? হ্যাঁ আব্বা, আপনি হাসান আর হুসাইনের কি কিছু বলবেন না? হাসান হুসাইন এত বড় কথা বলেছে, আপনি নানার গোলাম। ডেকে বলে, বাবা ও কদরের ছেলে আব্দুল্লাহ রে, আমি তোর বাপ ডেকে বলে দিচ্ছি, বাপ আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমি তোর আব্বা, খবরদার যেন দেরি করবি না বাবা। ওরে আব্দুল্লাহ, এই কাগজের কোথায় লেখা, এই লেখাটা আমার কাপড়ের ভিতরে দিয়ে দিস বাপ, খবরদার যেন ভুলে যাবি না। আমি তোর আব্বা ওমর বলে দিলাম। দেখে বলে, আব্বু রে, আব্বা বলতে তো কেন বলছে? দেখি বলে, বাবা আমি তোর আব্বা ওমর, আমি জীবনে কত পাপ করেছি জানি না, কিয়ামতের মুসিবতের দিন যেদিন আমার আল্লাহ বিচারক হবে, আমার আব্দুল্লাহ ওই দিন আমার
আল্লাহর দরবারে আমি ওমর আমাকে দাঁড়াতে কবে কি দাও তো বলতে পারবো না রে। আবার আল্লাহ যদি ডেকে বলে ওমর তুই জীবনে কি করেছিস দেখা। ওরে বাজকের বাচ্চারা ও কাদুরির কাতুল্লা রে, আমি তোর আব্বাকে তুই দেখাতে আমি পারবো না। আমি তোর আব্বা আমি হাসান আর হোসাইনের লেখা এই কাগজটা আমি বিশ্বদানের নবীর গোলাম ছিলাম। আমি আমার আল্লাহ এটা দেখাবো, দেখে বলবো মালিক গো আমি জীবনে কিছু করেছি আল্লাহ, আল্লাহ আমার কবুল করবে নাই বাবা। আল্লাহ মনের কাছে আমার একটুকু দাবি মালিক, আমি হাসান আর হোসেনের লেখা আমি আমার নবীর গোলাম ছিলাম। ওরে আমার আদরের আব্দুল্লাহ রে, আমার বিশ্বদানের নবীর গোলামের ওসিলায় আল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বু রে, ওরে আমার দুনিয়ার যুবকেরা ও জওয়ানকাইরা, যে লোকটা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বাবা, সেই লোকটা আল্লাহর ভয়ে তার অন্তরটা কত কম্পিত হয়। আর আজকের আমরা মুসলমান, আমরা মালিকের ভয় আমাদের ভিতরে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যায় আর বেঈমানিরা নবীর গায়ে ধুলাবালি দেয়। সে যে আমার দয়ার নবী আব্দুল্লাহ রিলাল, নবীর নামে দুরূদ পড়ে ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বুরে, আমি আপনাদের পেরেনে কিছু কথা ঠোকানোর জন্য বারবার করে আপনাদের পায়ে দুটো ধরে বলছি, ও সোনার খাইরা, ওরা আমার আব্বা জানেরা মায়েরা, একটুখানি আলোচনাটা বুঝে যান ভালো করে। আখারে সত্যিকারের মুমিন মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের 5টি গুণের প্রথম নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাদের অন্তরে সর্ব সময় বিরাজমান করবে। আরে পাঁচ করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমি খুব সংক্ষেপ বলবো, 5টা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। বাবা 5টা পুরোটা যদি না বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরে কথা বলেন হবে। এক নম্বর গেল। 2 নম্বর আব্বুরে, সত্যিকারের মুসলমান যারা হবে, যারা কবরে নাজাত পাবে, হাসরে নাজাত পাবে, পুলসিরাতে নাজাত পাবে, জান্নাতের সুন্দর খানা পাবে, হুর গিলেমান পাবে বাবারা, তাদের 2য় নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন 14 নম্বর গুণ তাদের গুলো, তাদের কাছে যখন কোরআনের কথা বলা হবে, কোরআনের আলোচনা করা হবে, সত্যিকারের ঈমানদার যারা হবে, তাদের 2 নম্বর গুণ হলো কোরআন শোনার জন্য, শোনার পরে তাদের ঈমান বেড়ে যাবে। কি বললাম? কোরআনের তাফসীর যখন শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তাদের অন্তরে ভালো লাগবে, আনন্দ বোধ হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলুন।
আচ্ছা সত্যি কথা বলেন, এখানে আমরা যারা বসে আছি দাঁড়িয়ে আছি জিজ্ঞাসা করছি ভাই, আচ্ছা কোরআন তাফসীর শুনতে মনে আনন্দ লাগছে, ভালো লাগছে সত্যিকারের? কার একটু হাত তুলে দেখান দিন দেখি। ভালো লাগছে সত্যি সত্যি? সত্যি ভালো লাগছে? তাহলে একটু তাকবীর দেই, তাহলে লাইন ঠিক আছে। নারায়ে তাকবীর হবে না বাবা? একটু জোরে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাদুরিয়ার যুবক সমিতির সম্মানীয় ভাইজানেরা, আমার ভাদুরিয়ার কমিটি বিন্দুগণ, নারায়ে তাকবীর। ভালো করে বুঝবেন, আমি দ্বিতীয় নম্বর বলেছি, আল্লাহ বলে দিয়েছে দ্বিতীয় নম্বর ইমানদারদের গুণ হলো যে তাদের কাছে যখন কোরআন বলা হবে তাদের অন্তরটা কোরআন শোনার জন্য পাগল হবে এবং সাথে সাথে ঈমান বেড়ে যাবে। জোরে বলুন। আব্বাজান ও সোনার কাইরা, আমি কোন কোরআনের কথা বলেছি? যে কোরআনের মালিক আল্লাহ। কোরআন শরীফের আপনার কিনা 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 80 নম্বর আয়াতে আল্লাহ বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আর আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের মালিক আমি আল্লাহ। আর একবার চিল্লাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? যায়? গ্রামে দেয়টা এরকম সংবাদ আছে কানে? ওরে বাবা, আমাদের কানে সংবাদ আসে স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বেঁধেছে, এখন বউ তো ধরে বেরিয়েছে, তো পায়খানা ঘরে বসে ওই পাড়া সখিনার সঙ্গে ফোনে ফিসফিস করে গল্প করতো, তাও নোংরা ভাষায়। এখন বউ বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়েছে, পাওয়ার পরে যেই বাড়ি হয়েছে আমার কলার ধরেছে। তুই কি বলছিলি বল। উত্তর বোধ তখন আর সে আপনি বলার সময় নেই, তুমি বলো তুই কি বলতিস তাই বল। এতক্ষণ কি বললি, কার সঙ্গে কথা বললি? এ তখন ওযু কালাম কিচ্ছু নেই, বৌরি ঠান্ডা করার জন্য বলতে আল্লাহর কি আমি কোরআন ছুঁয়ে বলবো, এক নম্বর লোক। আচ্ছা বলুন, এই কোরআনে বিনা ওযুতে হাত ধোয়া যায়? আরে কথা জোরে বলেন যায়? কোরআন খুলে। আব্বাজান ও সোনার খাইরা, কোরআন নিজে বলে দিয়েছে কোরআনে বিনা ওযুতে অবস্থায় হাত দেওয়া যাবে না। কোরআন শরীফের আপনার 27 পারা সূরাতুল ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ ডেকে বললেন আমার বান্দাবান্দীরা, আমার পবিত্র কোরআনে যখন হাত দেবে তোমরা ওযু অবস্থায় হাত দেবে, পবিত্র অবস্থায় হাত দেবে, খবরদার বিনা ওযুই যেন হাত দেবে না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি জিজ্ঞাসা করছি হোয়াট ইউ বি করছেন, আপনারা বলুন। আচ্ছা আমরা যারা বসে আছি আমরা সবাই কোরআন শরীফ জানি? জানি সবাই? আচ্ছা কে কে জানেন একটু হাত দেখান, তোলেন বলে একটু দেখি, অন্তত দেখে বাড়ি যাই ভাদুরিয়ার থেকে নাকি। একটু হাত তোলেন ভাই, একজন তুলে রাখেন, একটু গুনি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন রাস্তায়। ওই তো তুই জানিস? ওরে বাবা 9 জন। আচ্ছা এখানে এতগুলো লোক বসে রয়েছে, তার ভিতরে কজন? 9 জন। 9 জন। আচ্ছা এইবারে জিজ্ঞাসা করছি এখানে যারা আমরা বসে আছি, আচ্ছা আমরা সবাই বাংলা পড়তে পারি কজন? একটু হাত তোলেন দিন দেখি। সবাই হবে বাপ? ঠিক আছে তো? কি হলো? আব্বাজান যে কোরআন আপনার আমার আল্লাহ বলে দিয়েছেন, কোরআন শরীফের আপনারা 60 পারা, কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন
দুনিহি আউলিয়া। और আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার কাছ থেকে যে কিতাব তোমাদের কাছে আমার নবীর মারফত দিয়েছি, আমার কাছ থেকে যে কোরআন আমার নবীর মারফত তোমাদের কাছে দিয়েছি, তোমাদের যদি কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয়, কারোর সঙ্গে বন্ধু করার দরকার হয়, আল্লাহ বলে দিলাম তোমরা আমার কোরআনের সঙ্গে বন্ধু করবে। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের কারোর সঙ্গে বন্ধু করার দরকার হলে আমার কোরআনের সঙ্গে বন্ধু করো, সাথে সাথে আমার বিশ্ব নবীর সঙ্গে যার উপরে নাযিল করেছি তার সঙ্গে বন্ধু করো। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝতে হবে। আব্বা জান, এই মহাবিলে আমরা বসে আছি বাপ, কখন কোন দিন দুনিয়া ছাড়বো তার বলার নেই। আমরা আজকে আপনাদের কাছে বলবো, আল্লাহর কোরআন তার আমরা জানি না। ওরা পুরে আমি একটা কথা আপনাদের কাছে বলে যাই, ও ভাইরা বোনেরা বেটিরা যারা কোরআন জানেন না, একটুখানি বলি আম্মুরে, ফজরের নামাজের বাদে আল্লাহর কোরআনটা একটু পারবেন। আল্লাহর কোরআনটা পেড়ে আল্লাহ কোরআন পড়তে না পারলেও শাহাদাত আঙ্গুল দিয়ে দেখতে, শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআনে আপনার হাত লাগাবেন, কোরআনের লাইনগুলো হাত লাগাবেন, লাগানোর পরে আপনি একটুখানি কোরআনটা নিয়ে একবার ডান চোখে লাগাবেন, একবার বাম চোখে লাগাবেন, একবার কোরআন একটু চুমা দেবেন, কোরআনটা বুকে নেবেন। আপনি না জানার পরে যদি কোরআনের ভক্তি করেন, কোরআন আপনার সুপারিশকারী হবে। না জানলেও এই কাজটা অন্তত করবেন, এটা করবেন, কথাটা মাথায় রাখতে হবে। আব্বু আপনি জানেন না, কোরআন পড়তে জানেন না, ফজরের পরে ওই কোরআনের অক্ষরে একটু হাত বোলাবেন, একটু চুমু দেবেন, একটু চোখে লাগাবেন, একটু বুকে ধরে রাখবেন। আহা আহা, আল্লাহর কোরআন মাগরিবের পরে, ফজরের পরে, এই তাও যদি দেখায় মাগরিবের পরে আপনি মসজিদে এশা পর্যন্ত অপেক্ষা করবেন। এই এশা পর্যন্ত অনেক ব্যক্তি দেখবেন মাগরিব থেকে এশা কোরআন পড়ে, পড়ে না মসজিদে? আরে কথা বলেন, পড়ে তো। আব্বা জান, আল্লাহ নবী বলে দিয়েছেন, যদি কোনো বাড়িতে সকাল আর সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওমা জননী আমি বলে দিচ্ছি, মানে যারা কোরআন শরীফ জানেন মা, ওমা মা, অন্তত সকাল আর সন্ধ্যা আপনি আল্লাহর কোরআন একটু এক আয়াত হলো পড়বেন, দু আয়াত হলো পড়বেন। যদি 10 আয়াত 50 আয়াত না পড়তে পারেন, ওমা জননী আল্লাহর কোরআন এক আয়াত হলো পড়বেন মা। ফজরের পরে আপনার মাগরিবের নামাজের পরে, ওমা জননী যদি আপনার বাড়িতে আপনি পড়তে পারেন, ও আপু আপনি যদি আপনার বাড়িতে ফজরের পরে মাগরিবের পরে কোরআন পড়তে পারেন, মনে রাখবেন আল্লাহর নবী বলে দিয়েছেন যে বাড়িতে সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন পাঠ করা হয়, ওই বাড়িতে আল্লাহ রুজি বাড়িয়ে দেয়। আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটু জোরে বলুন। কিন্তু ওসব তো নেই আমার। দেখবেন আমরা কিন্তু বাস্তবিক বলছি। আচ্ছা, একটা মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম আর সবকিছু জিজ্ঞাসার পরে কি জিজ্ঞাসা করে বলেন দিন? দেখবেন জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন জানো? মেয়েটা এক কথায় উত্তর দিয়েছে, 18 বার খতম। যেই বলেছে মেয়ের বাপ লাফ মেরে উঠে বল ছোট ভাই কানে কানে বলতেছে, এই বৌমা না করে বাড়ি যাবে, যা গুছকে। কেন বলেন দিন? কেন? এই বয়স্ক লোকটা ইনি কোরআন জানে না, বৌমার কাছে যেই শুনেছে 18 বার খতম, মনে করছে আমার এই সোনার বৌমা বাড়ি লেজালি আমার বাড়ি একটু কোরআন পড়বে। এখন ছেলের বিয়ে শাদীতে বাড়িয়ে নিচ্ছে, 10 বছর হয়ে গেছে, একবার কোরআন বৌমা পড়ে না।
আস্তে আস্তে বৌমা ডেকে, তো মা তুমি 20 বার খতম তোমার বাপের বাড়ি, আমি তোমার জিজ্ঞাসা করেছি তুমি বললে একবারও তো কোরআন পড়তে দেখিনি মা, কি হয়েছে মা তুমি পড়ো না কেন? বৌমা চোখ মোটা মোটা করে বলতেছে, ওরম বলতে হয়, আমি একবারও পড়িনি। বিয়ে করার জন্য বলেছে আমার 20 বার খতম। বুড়ো তখন গানে জিবি কামড় মেরে বলতে, আল্লাহ কি গজব ঘরে লাইছে, কি মিথ্যেবাদী। মামা ওমা জরুরি, আর আপনাদের একটা কথা বলে দেই মা গো, আপনি যদি কোরআন না জানেন মা, আপনার ছোট বাচ্চাটা আপনি বক্তব্যে পাঠিয়ে দিবেন মা গো। পাশে যদি মাদ্রাসা বক্তব্য থাকে, বিকাল বেলা আসরে বিকাল পড়ানো হয় তো, আরে কথা বলেন হয়তো ছাত্র হয়। বাহ মাশাআল্লাহ, শুনে তো খুশি হয়েছে। অনেক অনেক জায়গায় বলতে হুজুর বাড়িতে পাঠায় না, খালি কি বলে বলতে সব ফকিরে বিদ্যে, সব দরকার নেই তুই যা। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি বেশি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই কোরআন হলো ঈমানদারদের জন্য ঔষধ। আর পাঁচ জনে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি বলেছি? আরে কথা বলছেন না কেন? ঈমানদারদের জন্য ঔষধ কি বলেছি? ঔষধ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আরে বলছেন না হ্যাঁ না বলেন, বিশ্বাস হয়? মনে মনে বলতেছে কি ঔষধ বলতেছে? আল্লাহর কসম, কোরআনে ক্যান্সারের ওষুধ আছে, গোটা পৃথিবীতে যা আছে সব কোরআনে আছে। বলেন আল্লাহু আকবার। আমরা তো কোরআনই বুঝি না, তা বুঝবো কি করে? কোরআন খোলেন, আমার দলিল নেবেন কেন? আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার 20 পারা সূরা নমালের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একবার চিল্লায়ে জোরে কল সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ গোটা পৃথিবীতে যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে সব দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি কোরআন ঈমানদারদের জন্য ঔষধ, তাও কোরআনে কোট করা আছে দেখেন। আমি বাজে কথা এখানে বলতে আসিনি বাবা, এতক্ষণ পর্যন্ত খালি কোরআন দিয়ে দিয়ে বোঝাচ্ছি না। কোরআন হাদিস ইজমা কিয়াস সুন্দর করে চেষ্টা করছি যে পূর্ণাঙ্গ মুসলমান যারা হবে তাদের গুণ কটা। আরে কথা জোরে বলেন, কটা বলেছি? 5টা। 2টো গুণ চলছে এখন, 2টো। 5টা পর্যন্ত যেতে পারবো কিনা আল্লাহ জানে। আব্বুরে, যে কোরআনের বায়ান আমি আপনাদের কাছে দিচ্ছি, এই কোরআন কি আল্লাহ ঔষধ বানিয়েছে? কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের, আপনার কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আর আল্লাহ বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার চিল্লায়ে জোরে কল সুবহানাল্লাহ। এই জায়গাটা কি বলেছে? আমার নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত করেছি। বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন নবীকে। এইবার কোরআনকে কি করিস দেখেন। নবীকে গোটা পৃথিবীর জন্য কি? আরে জোরে বলেন কি? রহমত। কোরআন এইবার শোনাচ্ছি। আব্বুরে, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, এই কোরআন আমি আল্লাহ ঈমানদারদের জন্য রহমত এবং ঔষধ বানিয়ে দিলাম। একটা রোগের ওষুধ একটু বলি। একটা রোগ
এই রোগটা প্রতিটা মানুষের ভিতরে বিরাজমান করেছে, যারে বলা হয় অশ্ব। আরে কথা বলতে পেরেছেন? এই ডাক্তাররা দেখেন না, অশ্ব ভগন্দর বলে না, একটা রোগের নাম বলে না, এটা খুব লজ্জার রোগ। লজ্জার রোগ বাবা, এই লজ্জার রোগের কথা মানুষের কাছে বলা খুব কঠিন। বসিরহাটের আল্লামা হুজুর বলে দিয়েছেন, দেখেন আব্বাজান বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন, তাফসীরের ভিতরে লিখে দিয়েছেন, এই আপনার অশ্ব রোগটা যার আছে, এই রোগটা যার আছে, ওই লোকটা ফজরের সুন্নাত নামাজে যদি সূরাতুদ দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন, প্রথম রাকাতে দুহা দ্বিতীয় রাকাতে কাফিরুন পড়ে, আল্লাহ চাইলে আল্লাহর কোরআনের ওসিলায় এক আল্লাহ ওই ব্যক্তি রোগ শেফা দিয়ে দেবে। আচ্ছা, আর একটা রোগ খুব বিরাজমান, যার কোনো ক্যান্সার নেই। কি নাম? ক্যান্সার। এই কি বললাম? ক্যান্সার। এই ক্যান্সার ঔষধ নেই। তবে ইদানি আমার একটা মুসলমান ভাই, ওই ছেলেটা শুনছি সোশ্যাল মিডিয়ায় চলছে, এই মুসলমান ছেলেটা ক্যান্সার রোগের ঔষধ আবিষ্কার করেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন, এই ক্যান্সার রোগের ওষুধ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আরে পাগলা, সুগারের ওষুধ কোরআনে আছে, কিডনির ওষুধ কোরআনে আছে। এক এক করে যদি বলি, আসলে আমাদের তো সেই জবান নেই, জবান উঠে গেছে যে জবান দিয়ে এই সূরাতুল ফাতিহা যদি 7 বার পড়ে কেউ পানিতে দম করে খায়, ওই লোকটার আল্লাহ ক্যান্সার রোগ সারিয়ে দেবে। কিন্তু কাজ হচ্ছে বাপ, এই দেখেন আমার ফুরফুরার মেজে হুজুর পীর কেবলার নাম শুনেননি? আরে কথা বলে শুনেছেন তো? দাদা হুজুর পীর কেবলার মেজো বেটা আমার মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি এখন হুজুর সঙ্গীদের নিয়ে কোন একটা সফরে যাচ্ছেন, হঠাৎ নদীর ধার দিয়ে যাচ্ছে। এখন নদীর ধারে কলার ভেলায় একটা মানুষকে ভাসিয়ে দিচ্ছে। আচ্ছা, কলার ভেলায় ভাসায় কি জন্য? সাপে কামড়ে যে লোকটা মারা যায় তাকে ভাটায় তো, তাকে ভাসিয়ে দেয়। এখন মেজরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখছেন বাড়িওয়ালারা সবাই কাঁদছে আর ওই ছোট্ট বাচ্চাটার ভাসিয়ে দিচ্ছে। মেজে হুজুর ডেকে বলছে, বাপ যাও দিন ওখানে কি ব্যাপার একটু দেখে এসে দিনি। ওরা দেখে এসে বলছে, হুজুর একটা ছোট্ট বাচ্চা মারা গেছে, অমুসলিমেরা, এরা অমুসলিম, এদের বাচ্চাটা মারা গেছে। এরা বিশ্বাস আছে যে কলার ভেলায় ভাসিয়ে দিলি কোন ওঝা বদ্দি যদি থাকে এ বেঁচে যাবে, বেঁচে গেলে তাকে কিছু পুরস্কার দেবে, লিখে দেয় দেখবেন। আমার মেজরা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলছে, বাপ আমার একটু দেখতে দেবে, জিজ্ঞাসা দেখো দিন। এখন মেজে হুজুর পীর কেবলা যিনি মুরিদ ছিলেন, উনি যে বলছে আমাদের পীর ফুরফুরার দরবারের পীর, উনি একটু বাচ্চাটা দেখবেন। ও মুসলিমরা ডেকে বলছে, আচ্ছা ঠিক আছে। আগে বাস্তবিক বলছি, আগে মহাপিলে গেলে অন্য অন্য জায়গায় অমুসলিমরা এই স্টেজের উপরে পানির বোতল দিত, পানির বোতল দিত। আর এই সমাজের বুকে কিছু কিছু আপনার এই বাংলাদেশের রোহিঙ্গা যারা আমার দেশে এসে মাতব্বারি করছে, এরা ভারতবর্ষের কিনা এক কথায় ঐক্য নষ্ট করার চেষ্টা করছে। এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই বাস করে, এক কথায় সবাই সবার ভিতরে এরা উস্কানি দিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে। আমি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকল ভাইদের দিকে হাত জড়ো করে বলছি, এই সব পাল্লায় পড়বেন না। মুসলমান কাউকে ক্ষতি চায় না, মুসলমান কাউকে ক্ষতি চায় না। মুসলমান সম্পর্কে আগে আপনাকে জানতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার ভাদুরিয়া বাজারে কার্তিক দাদা যে চায়ের কাপে চা খায়, সেই চায়ের কাপে মোহাম্মদও খায়। এই ওই আস্তে আস্তে উঠে যাচ্ছে। গত কয়েকদিন আগের কথা বলছি, কোন একজন একবার বিধায়ক উনি বলছেন
উনি বিজেপির বিধায়ক, উনি বলছেন যে মুসলমানের হালাল করা গোশতের দোকান থেকে আমরা গোশত কিনে খাবো না। একটা কথা বলে দেই, হিন্দু দাদাদের দিকে তাকিয়ে সনাতন ধর্মের দাদারা কান খুলে শুনে রেখে দেন, যে মুরগিটাকে বলি দিয়ে কাটা হয়, ওই মাথাটা যখন আটকে রাখা হয়, রক্তটা ওর ভিতরে শিরায় শিরায় জমে যায়। ওই রক্ত যদি শিরায় জমে যায়, গোশতের ভিতরে জমে যায়, ওই গোশতটা খেলে ক্যান্সার হবার সম্ভাবনা ডাক্তাররা গবেষণা করে বলেছে। হালাল করা মানে তার রক্তগুলো প্রবাহিত হয়ে গেল, সব বার হয়ে গেল, খাওয়ার পরে একদম সলিড যে গোশতটা খাওয়া হয়, এতে শরীরে প্রোটিন হয়। এইবার আপনি ক্যান্সার রোগে জড়াবেন না ওই 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 মূর্খর কথা শুনে আপনি সমাজের ঐক্য নষ্ট করবেন? আপনি চিন্তা করে দেখুন। আমার মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি দেরি না করে কি করেছে, এইবারে দেখে বলছি বাবা আমি একটু দেখব। আব্বা জান আমার মেজি হুজুর কেবলা দেরি না করে এইবার আপনার ছেলেটার কাছে গেছে। যাবার পরে ওই ছেলেটাকে কি বললো, ও ছেলের বাপেরা একটুখানি দাঁড়াও, আমি ছেলেটার একবার দেখতে চাই। ডেকে বলছে হুজুর ও মুসলমানদের পুরোহিত, ওরা তো আজকের বোঝে না। ডেকে বলছে মুসলমানদের হুজুর আপনি শোনেন, মুসলমানদের পণ্ডিত আপনি শোনেন, এই ছেলেটার সাপে কেটেছে, আপনি কি করবেন? আল্লাহর কলি আমার মেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার হাতের ভিতরে একটু পানি নিয়ে বিড়ি 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 করে কি পড়লেন, ওই পানিতে ফুঁক দিলেন। তোমার পরে ওই পানিটা ওই সাপে কাটা রোগীর গালে দুই এক ফোঁটা আল্লাহ নাম করে দিয়েছে। দেবার সাথে সাথে রোগী আপনার ঠেলে বসেছে। রোগী কি হলো? মরে গেছে, ঠেলে উঠে বসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মেজলা হুজুর পীর কেবলার ওরা তো দেখে অবাক, সবাই কিনে দৌড়ে পা জড়িয়ে ধরেছে, বলেন আল্লাহু আকবার। হুজুরের পাগল, হুজুর বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। এই আমার কাছে কিছু তদবির কারক দেখবেন, যদি একবার তদবির খেটেছে না, বলতে আমার চিনিস, এই চিনিস, অত সহজ না। আমি কাটা গাছ জোড়া লাগাই নিল, কত বড় খতরনাক শয়তান, ও কাটা গাছ নাকি জোড়া লাগায়। হায়াত মউতির মালিককে একটু জোরে দেন, আরেকটু জোরে দাও। আব্বা জান ও সোনার খাইরা কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের আপনার 26 আপনার 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ দেখলেন নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ মানে তো ক্ষমতা আছে নবী গো, কোন একজন ব্যক্তি ওই লোকটা মারা গেছে, আমি আল্লাহ চাইলে বিনা ডাক্তারে ওর বাঁচিয়ে দেয়। আমি আল্লাহ আমার এমন ক্ষমতা আছে, একদম সম্পূর্ণ সুস্থ লোকের সাথে সাথে মৃত্যু দেই, বিয়াদিকাল ক্ষয়, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। মেজি হুজুর কেবলা ডেকে বলছে বাবা আল্লাহ বাঁচিয়েছে। এই কথাটা বলে হুজুর এইবার ওই কাজে চলে যাচ্ছে। সঙ্গীরা ডেকে বলতে হুজুর একটুখানি দাঁড়ান। কিছু দূর যাবার পরে বলতে হুজুর একটু দাঁড়ান। কেন বাপ কি হয়েছে? বলতে হুজুর আপনি কি বলে ফু দিয়েছেন আর সাপের বিষ পানি, একটু বলেন। আমার মেজি হুজুর ডেকে বলেছিলেন বাবা ও মুরিদেরা, আমি যে কথাটা বলেছি এটাও তোমরা কিন্তু জানো, আমি বড় কিছু বলিনি। বলি হুজুর কি আপনি বলেছেন? আমি বড় কোনো সুর বলিনি, আমি বড় কোনো তেলাওয়াত করিনি, আমি পড়েছি বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আমি কয়েকবার পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি, ওই পানিটা খাবিয়েছি, আল্লাহ রহমতে বাচ্চা বেঁচে গেছে। আমি আপনাদের কাছে বলি বাবা, মেজে হুজুর পানিতে বিসমিল্লাহ পড়ে বাচ্চা বেঁচে গেছে, আবু বিসমিল্লাহর ওসিলায় বাচ্চা বেঁচেছে। মেজে হুজুর মানুষ, আমরাও মানুষ, আমরা বিসমিল্লাহ বলে ভালো লোকের খাওয়ালি মরে যাবে না কি? মেজে হুজুর মরা লোকের বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ ওর ওসিলায় বাঁচিয়ে দিয়েছে। আর আমার গাজা মুখ করেছি না, সকাল থেকে শুরু করেছি মিথ্যে কথা আর গাল আর বিড়ি খাওয়া, ও যতক্ষণ না ঘুমোয় ততক্ষণ চালাচ্ছে। এই মুখে যদি বিসমিল্লাহ বলে ভালো লোকের পানি পড়িয়ে খাওয়ায়, ও সকালবেলা মরে যাবে আমার মনে হয়। ওজ্জা রোগ জড়াবে বাপ, আমার গাজা মুখির বুঝতে পেরেছেন, আমার গাজা মুখির কাজ কারবার, কাজ হবে আখা। এই জন্য বলছি কোরআন হলো ঈমানদারদের জন্য শেফা। 2 নম্বর চলে গেল, 3 নম্বরে নিয়ে যাই, বেশি লেট করা যাবে না। আব্বুরে যারা সত্যিকারের মুসলমান হবে, যারা কবরে বেঁচে যাবে, হাসরে বেঁচে যাবে, ফুলসিরাতে বেঁচে যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাবে, ওদের 3 নম্বর গুণ হবে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কাল, ওদের 3 নম্বর গুণ হবে। আবার আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ আমার উপরে ওরা ভরসা করবে। আর 5 জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 3 নম্বরে হলো আমি আল্লাহ আমার উপরে তারা ভরসা করবে। আচ্ছা আমরা এখানে যারা বসে আছি, আচ্ছা আল্লাহর উপরে আমাদের ভরসা আছে? একটু জোরে বলেন আছে? আছে আছে তো? বাহ, এইবার একটু টেস্ট করব, দেখি কিরাম আছে, কিরাম আছে একটু টেস্ট করি। আচ্ছা সত্যিকারের মুমিন যারা হয় তারা ভরসা করে কার উপরে? একটু কথা জোরে বলেন, কার উপরে? কোরআন খোলেন, আগে দলিলগুলো দিলেই তারপরে পরীক্ষা পরে দিচ্ছি। আব্বুরে সত্যিকারের ঈমানদার যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বললেন সত্যিকারের যারা মুমিন হবে, আল্লাহ খোলা হবে, তারা আল্লাহর উপরে সর্বসময় ভরসা করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ভরসা করবে। আচ্ছা এখন এই যে কুয়াশা হচ্ছে না, কুয়াশা কুয়াশা হচ্ছে তো, কপি হচ্ছে, দেখি কপি কপি হয়। আচ্ছা এখন একটা কি একটা রই না, কি রচ্ছে আছে না, কি সাপোজ কপি ধরছি। এখন বাপ এই নাবি কপি যারা রুইয়েছে, এখন কুয়াশায় ও কপি ভালো হবে না, গাছ পড়ে যাবে। আরে আরে এখানে আল্লাহ ধরেন আপনার গাছ এখন মেরে দিচ্ছে, কি করবেন? এখন কপি এত কষ্ট করে দিনের বেলা রইছে, এত কুয়াশা খাওয়া হয়েছে, সকালে গেদাকে গাছ সব নামাজ পড়তেছে, মানে কুল্লে পড়ে গেছে। এক কথায় চাচা বলতেছে আজকে আল্লাহ কুয়াশা দেওয়ার সময় পাইনি, আজকে দেশ। আচ্ছা আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ভরসা থাকলো, ওই কথা ওই জায়গাটায় বলা দরকার, মালিক আপনি যেটা করেছেন এটাই আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর ওখানে কি বলছে, আর অন্যদিন পাওনি আজকে দেছো, আমার উপর কি? ওই আমজাদ যেদিন রুইয়েছে, ওই আপিলতি যেদিন রুইয়েছে, ওদিন কোনখানে রোদ, আমার দিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, সব করি, আমার দিন কুয়াশা। আব্বা জান আমি আপনাদের বলবো,
যারা ঈমানদার হবে কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল বাকারার 154 নম্বর আয়াত আপনার 155 নম্বর আয়াতে আল্লাহ বললেন ঈমানদার যারা হবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওরা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ও নবী গো যারা আজকে ঈমানদার আল্লাহওয়ালা হবে ও গো নবী আপনি তাদের বলে দিন নবী গো আমি তাদের পরীক্ষা করে নেব। আর পাপ করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছেন যারা সত্যিকারের ঈমানদার বলে দাবি করবে আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। কি পরীক্ষা? ধান কেটেছে পানি দিয়ে একদম ডুবিয়ে দেব। কি বলে আমি দেখব। এইবার বল পরীক্ষা চলতেছে। আচ্ছা কাটা ধানে যদি পানি উঠে ভর্তি হয়ে যায় ওতে যদি খোলা হয় কেউ কি মুখ দিয়ে আমরা যারা এখনকার ঈমানদার রয়েছি ওরা কি মুখ দিয়ে বলবো যে আল্লাহ তুমি যা করো কোনো কিছু মনে নেই যা ইচ্ছা আমি সব খুশি। ওয়ারু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো সেই দিন থেকে ছেড়ে দেবে বল তার দরকার নেই। এত নামাজ কালাম রোজা সব আমি করি আর যত মুসিবত আমার আমি ওতে নেই। বাপ অত সহজ না। আমি বলবো ও মায়েরা বোনেরা বেটিরা পরীক্ষা কারে বলে আল্লাহ ওই জায়গাটায় আর একটা পরীক্ষা নেবে। আল্লাহ বলে দিয়েছে মা বাচ্চা কোলে রেখেছে মা জননী 9 মাস 10 দিন বাচ্চা কোলে পেটে রেখেছে মায়ের পেটে কত লাথি মেরেছি ও ভাই মায়ের পেটে কত ঘুষু মেরেছিলাম মায়ের পেটে কত লাথি মেরেছি। ওই মা বাচ্চা ডেলিভারি করেছে ও মা জননী বাচ্চাটা ডেলিভারি করে মা বাচ্চার বুকে দুগ্ধ খাওয়াচ্ছে আর আনন্দ প্রকাশ করছে। ওরা আল্লাহ বলতেন আর আমি দেরি করব না আমি বাচ্চা মায়ের কোল থেকে ওই আজকের সদ্য জাতক বাচ্চা আমি আল্লাহ মায়ের কাছ থেকে তুলে নেব। আচ্ছা বলেন এমনি বাচ্চা কাচ্চা হয় না 10 বছর পরে আল্লাহ একটা দেশে এখন সেইটি ধরো সেই হইয়ে পুরি বাবারে কেটে সবার আনন্দ দে লাস্টে বিকেল বেলা মারা গেছে। কি কি বলবেন? পরীক্ষা দেখেছে দেখেন বলি নাই অত সহজ না ঈমান। কোন একজন মহিলার বাচ্চার কথা বলছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর। সম্মানীয় খাইজান হুজুর কেবলা সম্মানীয় খাইজান হুজুর কেবলা নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া এখনো বাকি আছে দুখানা 3খানা সবে শুরু করেছিলাম ঈমানদারদের আলোচনা। আমি আপনাদের কাছে বলবো বাবা আল্লাহ যদি আবার সময় সুযোগ দেন আলোচনা হবে। আমি একটা সাবজেক্টের উপরে এতক্ষণ পর্যন্ত কম বেশি 2 ঘন্টা আলোচনা করতে করতে আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ যদি আবার সময় দেয় সত্যিকারের ঈমানদারের গুণ হবে 5টা তাদের পুরস্কার হবে কি পরীক্ষা হবে কি এটাই বলছিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ পড়ুন আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম। আমরা সবাই একটু তাকবীর দেই।
জনাব প্রধান বক্তা ফুরপুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য নাতি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব হরিণখোলা দরবার শরীফ। আমরা সবাই একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব, মাহফুজুল্লাহ হুসাইনি হুজুর সাহেব। দীর্ঘ সময় ধরে আমরা জনাব মাওলানা মফিজুর রহমান সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা হুজুরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিলাম। আমরা সেই হুজুরকে আমাদের চোখের সামনে পেয়েছি। ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য নাতি পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব জানার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। হুজুরকে আমরা পেয়েছি, আমরা খুবই আনন্দিত। হুজুরের মুখ থেকে আমরা কোরআন ও হাদিসের নির্যাস আলোচনা আমরা শুনব, উপভোগ করব এবং আমরা আমলে বাস্তবায়ন করব। আমরা সবাই একটু ভক্তি ভরে দয়ার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা কেমন আছেন? আল্লাহ ভালো রাখেন। খুব ভালো লাগছে আজকের মাহফিল, ভালো লাগছে আপনাদের জমায়েত, ভালো লাগছে আপনাদের ঐক্য, ভালো লাগছে আপনাদের একতা। একেবারে বর্ডার লাগোয়া বলা যেতে পারে, নাকি বলেন? একেবারে বর্ডার লাগোয়া, 2-5 মিনিটের রাস্তা, খালি একটা মাঝখানে বর্ডার আছে বলে তাই, নাহলে আপনারা এপার ওপার করতে পারতেন। কি বলেন আপনারা? জি, মানে ওপারে যদি ধারে জলসা হয় এপারে আওয়াজ আসবে, আর এপারে ধারে জলসা হলে ওপারে আওয়াজ যাবে, এরকম জায়গায় আছে। মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করে। সব ফর্ম টম ঠিকঠাক ফিল আপ হয়েছে, মাশাআল্লাহ, সমস্যা কিছু নেই তো, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ হেফাজত করে। কেন বর্ডারে আছেন তো আপনারা, সমস্যা, খুবই সমস্যা। আর এরা তো নিরপেক্ষভাবে